আমার নবী কইরে খাদিজা একটা ঢোকা দেওয়ার সাথে সাথে তোমার ঘরের দরজা কেন খুলে গেল রে খাদিজা, তুমি কি ঘুমাও না? নবীর স্ত্রী ডাক দেয়া কয় রে স্বামী, ওরে আপনি যখন দিনের কাজে বাহিরে যান, ও পয়গম্বর আমি খাদিজা বিছানায় পিঠ লাগাই না। আমি চিন্তা করি আমার জানের স্বামী আমার নবী, ওরে মক্কার লোকেরা বলে এতিম, ওরে না জানি আমার স্বামীকে কে কষ্ট দিবে, আমার স্বামী মন খারাপ করে হুজুরায় আসবে, আর আমি যদি নাক ডাইকা ঘুমাই আর আপনার যদি কয়েকটা ডাকের পরে আমার ঘুম ভাঙে আপনি কষ্ট পাবেন। ও নবী আমার, আমি একটা রাত্র ঘুমাই না, আপনি ঘরে না আসা পর্যন্ত আমি চিন্তা মুক্ত হই না। আমি দরজার কিনারায় দাঁড়াইয়া 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 রে যুবক আমার নবীর স্ত্রী খাদিজা অপেক্ষা করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক, তুমি কার পাগল? তোমাকে জবাহে করতে তোমার স্ত্রী দ্বিধাবোধ করে না? কথা কয় না কেন? তোমার একটা অঙ্গ কাটতে তোমার স্ত্রী দ্বিধাবোধ করে না? ওরে তোমাকে গালি দিতে দ্বিধাবোধ করে না? তোমার টাকা পয়সা অন্য জায়গা পাচার করতে দ্বিধাবোধ করে না? এমন মাইয়া ঘরে আনছো যুবকরে দুনিয়ার থেকে জাহান্নামের গন্ধ তুমি শুকতে পাও। কথা কন না কে? এই জন্য নবী কয়, ওরে সিহারার পাগল হইও না রে যুবক, সিহারা আর রূপ যৌবনের পাগল হইও না। নবী আমার বলেন ফাসফির ফি যাতিদ্দিন, ওরে একটা মেয়েকে বিবাহ করার বেলায় কয়েকটা বরাবরির কথা নবী বললেন। নবী বললেন সবচাইতে বড় বরাবরিটা যেটা তুমি প্রধানভাবে লক্ষ্য করবা সেটা হলো তুমি যেই মেয়েটাকে জীবন সঙ্গিনী বানাইবা ওই মেয়েটার ভিতরে আগে লক্ষ্য করো, দেখো ওই মেয়েটার ভিতরে কতটুকু দিন আছে, দিন অনুযায়ী বিবাহ করো, আল্লাহ তোমার ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। ও আল্লাহর বান্দারা, যুবক, আল্লাহ কা দোস্ত, আপনার কাছে নেককার বিবি প্রিয়। আমি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তাআলার নেককার বিবির ব্যবস্থা করে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। একদিনকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, ও পয়গম্বর আপনি ওলিমা করেন। সুবহানাল্লাহ। ওলিমা বুঝেন? ওলিমা, ওলিমা তো বুঝবেন না, ট্যাক্সেট বাজানো বুঝেন। বিবাহ শাদীতে অনুষ্ঠান, গায়ে হলুদ, কত কৃষ্টি কালচার আমগবি তো আছে না নাই? এ কথা কান আছে না নাই? মনে হয় আপনাদের এইদিকে মনে হয় না? হয় হয়, আপনাদের দিকে তো অনেক টাকা কাবিন করে। কথা কন না, ঠিক না? গতকাল যেখানে মাহফিল করলাম এক বাইকা হুজুর আমার বিয়েতে 40 লাখ টাকা কাবিন। কত? এত টাকা কাবিন করেন, এটাকে পরিশোধ করা হয় তো কইরে লাভ কি? মেসলে ফাতুমি করেন, মোহরে ফাতুমি, তারপরে মেসলে ফাতুমি করেন, মোহরে ফাতুমি আছে, তারপরে আপনার মেয়ের বোন আছে, মেয়ের ফুফু আছে, এদেরকে কিভাবে কাবিন করা হয়েছে এটাই ফলো করেন। অনেক পুরুষ তো ভয় করে বিয়ের কথা উচ্চারণই করে না, অনেক টাকা কাবিন লাগে। এই রেওয়াজগুলো আস্তে আস্তে বাদ দিন, নবীর তরিকায় ঢোকেন। আগের থেকে নিয়ত কেন খারাপ যে আমার মেয়েটাকে যদি ছেড়ে দেয় আমার মেয়ে টাকা কম পাবে, এগুলো সহি তরিকা না। কথা কন ঠিক কিনা? এমন একটা ডিমান্ড পুরুষের উপরে করে দিবেন যাতে পুরুষ দিতে সক্ষম হয়। জোর করে পুরুষ চায় না, তারপরে জোর করে কাবিন নামা বেশি করাটা এটা মুনাসেব না, এটা ইসলামের বিধান হতে পারে না। কথা কন না? এগুলো আস্তে আস্তে বাদ দিবেন। শান্তি যদি আনতে চান যতটুকু মোহর নির্ধারণ করবেন পরিশোধ করে দিবেন। মোহরের মালিক আপনার স্ত্রী। কথা কন ঠিক কিনা? ওই হাতে ধরে পায়ে ধরে মাপ চাওয়া এগুলো বাদ দিন। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, জিবরাইল আয়েশা কয়, নবী আপনি ওলিমা করেন। ওলিমা মানে আমি বিবাহ কোথায় করলাম?
জিবরাইল কয় নবী আমার আল্লাহ তাআলা আপনার দিলের তামান্না কবুল করেছে, আপনার কাছে নেককার বিবি প্রিয়। আমার আল্লাহ ওই আসমানে আমার আল্লাহ আপনার সাথে হযরতে আসমার বিবাহ আমার আল্লাহ নিজে পড়ায় দিছি। আমার আল্লাহ নিজে বিবাহ পড়ায় দেয়। কি ও মাইকের কি খবর? এরকম করে গা আমার আল্লাহ কা দোস্ত আপনার নেককার বিবি প্রিয় আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। ও কলিজার যুবক, আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। আর একটা হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায় আমার পয়গম্বর ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে মোড়ানো একটা প্লেটের উপরে ঢাকা, ওই প্লেটের মধ্যে একটা ছবি নবীর দেখায়। নবী আমার এটা আল্লাহ তাআলা পাঠাইছে, দেখেন ছবিটা। নবী আমার একই স্বপ্ন আমার পয়গম্বর একদিন, 2 দিন, 3 দিন দেখলেন রে বাবা। আমার পয়গম্বর এই ছবিটা তাকাইয়া দেখেন আর কারো ছবি না, এই ছবিটা আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন। ছবিওয়ালা আর কেউ না, ছবিওয়ালা হইল আবু বকরের বেটি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ নিজে ঘটক। ওরে দোস্তের জন্য আয়েশার বিবাহের কথা আমার আল্লাহ তাআলা নিজেই প্রস্তাব দেয়। দোস্ত গো, আমি আল্লাহ আপনার জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করলাম। নবী দেখেন পছন্দ হয় কিনা। আমি আল্লাহ তাআলা চাই আপনি হযরতে আয়েশাকে আপনি বিবাহ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাউন্ড এমন হলো কেন? এই আল্লাহর বান্দারা গোলাম, ও কক্সবাজারের মুসলমান, ও কলিজার যুবক, এই জন্য উলামায়ে কেরাম আছে এই যে নেককার বিবির ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করলেন, নবীর চাহিদা পূরণ করলেন। কারণ চাহিদা যদি ভালো হয়, রুচি যদি ভালো হয়, আমার আল্লাহ যেভাবে হোক যুবক আমার তোমার রুচি পূরণ করবেন কি? এখন তোমার চাহিদা হলো গাঁজা খাওয়া, কথা কয় না আসেনি এ দল পার্টি? তোমার চাহিদা ইয়াবা খাওয়া, আছে না নাই? ও যুবক, এটা কি আমার আল্লাহর কাছে পছন্দ? বলেন পছন্দ? আপনি পায়খানায় যা টয়লেটে যাইয়া বিড়ি খান, এটা কি আমার আল্লাহর কাছে পছন্দ? ওরে জবানের দোয়া কেমনে কবুল হবে? জবানে সুবহানাল্লাহর পাওয়ারটাও জোরে হয় না, আল্লাহু আকবারের পাওয়ারটাও জোরে হয় না। কারণ জবান নষ্ট করছেন নাপাক ভিতরে ঢুকাইয়া। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম ও যুবক, আমার পয়গম্বরের কাছে রুচি ভালো, আমার আল্লাহ তাআলা সব পূরণ করে দেয়। ওই মজমার মধ্যে নবীর কথা শেষ হওয়ার সাথে সাথে আবু বকর দাঁড়াইয়া কয়, নবী ও পয়গম্বর, ও নবী আমার, ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। ও পয়গম্বর, আমি আবু বকরের কাছেও আপনার মতো দুনিয়াতে 3টা জিনিস প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কষ্ট হলে বলবেন, দোয়া করে দিব। কারণ 600 কিলোমিটার পাড়ি দিয়ে আবার যাইতে হবে। ও যুবক, আবু বকর দাঁড়াইয়া কয়, নবী ও পয়গম্বর, আপনার কাছে দুনিয়াতে 3টা জিনিস প্রিয়। নবী আমার, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। আমার নবী কা আবু বকর কি কি প্রিয়? এবার আবু বকর বলতে শুরু করে, ও নবী আমার, আমার 1 নম্বরের প্রিয় আন-নজরু ইলা ওয়াজহিক। ও পয়গম্বর, আমার কাছে 1 নম্বরের প্রিয় আমি আবু বকরের মনে চায় আপনাকে তাকাইয়া তাকাইয়া শুধু দেখতে থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, ও কক্সবাজারের মুসলমান, ও উখিয়ার মুসলমান, ও পর্দার আলের আম্মা জান, আপনার কাছে প্রিয় হয় ওই টেলিভিশনের দিকে তাকাইয়া তাকাইয়া উলঙ্গ মহিলাদের নাচ গান দেখতে, নাটক সিনেমা দেখতে প্রিয় হয়। এরে যুবক, তোমার আমার সময় মোবাইলের 24 ঘন্টার 3 ভাগের 4 ভাগের 3 ভাগ সময় মোবাইলে কেটে যায়। ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, এই মোবাইলের কারণে। কথা কন না খা?
এরে যুবক, তোমার চরিত্র নষ্ট করতেছো, তোমার যৌবন রাতের বেলা নষ্ট করতেছো, চোখের পাওয়ার কমাইতেছো রে বাবা। দেখো আবু বকরের কেমন রুচি। আবু বকর কয়, রে নবী, আমার এক নম্বরের প্রিয় দুনিয়াতে আমি আবু বকরের শুধু মনে চাই, শুধু মনে চাই, আমার মনে চাই শুধু আপনার দিকে তাকাইয়া তাকাইয়া আপনার চেহারাটা দেখি, কারণ আপনার চেহারার ভিতরে যে কত মজা। ওরে আমার নবীর চেহারা যে কত সুন্দর। ওরে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ওরে তোমার ইউসুফের সৌন্দর্য নিয়ে কত বড় বড় বর্ণনা করো। আমার আল্লাহ তাআলা কয়, আমার ইউসুফ এত সুন্দর। ওরে ইউসুফের সুন্দর কেমন? ওরে ইউসুফ আলাইহিস সালাম যদি হেঁটে যায়, ওরে ইউসুফের আলাইহিস সালাম হেঁটে যাওয়া দেখে যেই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইতো, ওরে লেবু কাটতে গিয়ে লেবু না পোজ দিয়া হাতের আঙ্গুলে পোজ দিত। এত সুন্দর ইউসুফ। ওরে আয়েশা সিদ্দিকা বলতেন, আমার নবী কেমন সুন্দর। ওরে ওই ইউসুফের জামানার ওই মহিলাদেরকে যদি আমার নবীর সামনে দাঁড় করায় দেওয়া হয়, আমার প্রাণের স্বামী, ওরে ওই মহিলাদের সামনে দিয়া যদি আমার প্রাণের স্বামী পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর যদি হেঁটে যাইতো, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওরে ওরা ইউসুফরে দেখিয়া হাতে আঙ্গুল কেটে ফেলছে, আর আমার নবীর চেহারা যদি দেখতো, হাতের আঙ্গুল না রে বাবা, নবীর চেহারা দেখিয়া কলিজায় পোজ দিয়া দিত। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যার জীবনটাই প্রেম, ও নবীর উম্মতের দল। আবু বকর ডাক দিয়া কয়, রে নবী, ওরে আমার এক নম্বরের প্রিয়, আন নজরু ইলা ওয়াজহি। এরে যুবকের দল, ও কক্সেস বাজারের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে তোমার মোবাইল দেখতে মজা লাগে রে যুবক। ওরে নবীর চেহারা দেখে সমস্ত সাহাবায়ে কেরাম ওরে পেটে ক্ষুধা নিয়ে 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 নবীর দরবারে আসতেন, নবীর কাছে আসতেন রে বাবা। ওরে সাহাবায়ে কেরাম বর্ণনা করে বলেন, ওরে নবীর চেহারা মুবারকে যখন একটা পলক তাকাইতো, ওরে নবীর চেহারা দেখার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা নবীর এক নজর দেখার সাথে সাথে সব ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম আবু বকরের এক নম্বরের প্রিয় নবীরে তাকাইয়া তাকাইয়া দেখা, আমার আল্লাহ কয়, রে আবু বকর, আমি আল্লাহ তোর চাহিদা পূরণ করব। জোরে কার আল্লাহু আকবার। ওই যে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, সব সাহাবীদের অনুমতি মিলে যায়, সব সাহাবী অনুমতি নিয়ে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে রে বাবা। কিন্তু আবু বকর অনুমতি পায় না। নবী আমার কয়, আবু বকর, তোমার অনুমতি হবে না, আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আমি নবী যেদিন হিজরত করে যাব আমার আল্লাহর অর্ডারে, ওই দিনকে আমার হিজরতের সঙ্গী তুমি আবু বকর। ওরে নবী বলার পরে প্রায় 6 মাস, আর এক বর্ণনায় পাওয়া যায় 2 মাস, ওরে দীর্ঘদিন পরে আমার নবী আবু বকরের ঘরের দরজায় গেলেন, যাইয়া একটা মাত্র টোকা দিছে রে যুবক। আবু বকর একটা মাত্র টোকা পাওয়ার সাথে সাথে টাস করে দরজাটা খুলে দিছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, রে নবী, আমি তো আপনার বড় আশিক। ওরে আপনি হিজরত করবেন, কবে করবেন এই কথা তো বলেন নাই। আমি একটা রাত আজ পর্যন্ত ঘুমাইতে পারি না, কারণ আমি যদি ঘুমাইয়া যাই আর ওই মক্কার বেঈমানেরা যদি আপনাকে তাড়া দেয়, আপনি বেঈমানদের তাড়া খাইয়া যখন আমার বাড়িতে আসবেন, আর আমি ওই সময় যখন ঘুমাইয়া পড়ব,
ওরে আমি যদি ঠিক মতো ঘুম না পারতে পারি, আমি যদি ঘুমায়া পড়ি, আপনার দরজা খুলতে যদি আমার বিলম্ব হয়ে যায়, আর ওই মক্কার বেঈমানরা যদি আপনার কোনো ক্ষতি করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য নবী যেদিন বলছেন হিজরত করা লাগবে সঙ্গী, তুই আবু বকর, ওই দিনের পরের থেকে রে নবী আমি একদিনও বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার। আমার নবী আবু বকরের দিকে তাকাইয়া নবী জড়ায় ধরে বলে, আবু বকর রে, এই সফর আমাদের মদিনা পর্যন্ত হবে না, এই সফর হবে আমাদের দুইজনের জান্নাত পর্যন্ত। আবু বকর কয়, নবী এবার চলে। নবীরে নিয়ে রওনা হয়ে গেল। আমার নবীরে নিয়ে রওনা হয়। আবু বকর একবার ডানে যায়, আর একবার বামে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। আমার নবী কয়, আবু বকর এমন কেন করো? এ যুবক, আমার নবীর প্রেম আবু বকরের হৃদয় কেমনে গাথা রে বাবা। আবু বকর একবার ডানে যায়, আর একবার বামে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। রে যুবক, আমার পয়গম্বর বলে এমন কেন করো? আবু বকর কয়, নবী মক্কার বেঈমানরা তো বসে নাই, ওরা কোথা থেকে, কোন পাহাড়ের চূড়া থেকে ওরে আপনার বরাবর একটা তীর নিক্ষেপ করবে। ওই তীরটা যদি আমার সামনে আপনার শরীর মুবারকে লেগে যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ও পয়গম্বর, এই জন্য আমি একবার ডানে যাই, আর একবার বামে যাই। আমি আবু বকর চাই ওই মক্কার বেঈমানদের তীর আমার কলিজার মধ্যে ঢুকে যাক, আমি চলে যাই, আমার মধ্যে আক্রমণগুলো আসুক। আমি চাই আপনি জিন্দা থাকেন, আপনার দ্বারা হাজার হাজার উম্মতেরা হেদায়েত পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে নিয়ে গেল ওই যে গাড়ে সোর, এত বড় লম্বা পাহাড় সচক্ষে দেখে আসছি রে বাবা। উমরা বা হজে যা দেখবেন, ওই যে গাড়ে সোর, উপরে একটা মানুষকে কবুতরের মতো দেখা যায় রে বাবা। নবী আমার পা টিপে টিপে হাঁটার কারণে নবীর পা মুবারক ফেটে রক্ত পড়ে। আবু বকর চাদর ছিঁড়িয়া নবীর পায়ে ব্যান্ডেজ লাগায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে বলে, ও পয়গম্বর আপনি চিন্তা করবেন না, এই পাহাড় আপনাকে হেঁটে হেঁটে আপনাকে বাড়ি দেওয়া লাগবে না, আপনি আমার কাঁধের উপরে উঠে পুরা পাহাড় আমি আপনাকে কাঁধে করে নিয়ে উঠব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর নবীর কাঁধে করিয়া পাহাড়ের উপরে উঠলেন। ওই গাড়ে সোরের মধ্যে যুবক আবু বকর নবীর নিয়ে চলে গেলেন রে বাবা। লম্বা ইতিহাস, একটানা 72 ঘন্টা নবী আমার যাইয়া ক্লান্ত। আমার নবী ক্লান্ত হওয়ার সাথে সাথে আবু বকর কয়, নবী টেনশন করবেন না, আমার উরুটা আমি আপনার জন্য বিছানা বানায়া দিলাম, বালিশ বানায়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইয়া আবু বকরের উরুর উপরে মাথা দিয়া নবী ঘুমাইয়া পড়লেন। আবু বকরের সেই তামান্নার যুবক, ওই যে আবু বকরের দিলের চাহিদা, 1 নম্বরের চাহিদা, ও পয়গম্বর আমার মন চায় আমি আপনার তাকাইয়া তাকাইয়া দেখব। আমার আল্লাহ কয়, রে আবু বকর, আমার মাসুককে ওরে পূর্ণিমার চাঁদকে আমি আল্লাহ তোর কোলে দিয়ে দিলাম। ওরে তোরে কেউ ডিস্টার্ব করবে না, একটা ডাকও কেউ দেবে না। আবু বকরের উরুর উপরে আবার নবীর মাথা মুবারক করে যুবক আবু বকর মন ভরে আমার নবীর চেহারা মুবারকে তাকাইয়া তাকাইয়া নবীর চেহারা দর্শন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সৌভাগ্যবান বানাইয়া দিয়েছে আমার আল্লাহ। ও যুবক, আজকে নবী পাবি না, কিন্তু কত উলামায়ে কেরাম, কত হক্কানি বুজুর্গরা বয়ান করে, তাদের সামনে যা বসিও আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করিও। এই যে আমার এক
আগে তোমাদের এলাকার বড় একজন হুজুর বয়ান করলো, কত মানুষ দেখলাম রাস্তায় রাস্তায় ঘুরতেছো। এরে যুবক, মনে কি চায় না নবীর চেহারা দেখতে? চায়, কিন্তু পাওয়া না। কিন্তু আমার নবী 1000 বছর আগে বললেন, একদিন আমি থাকবো না, আমি চলে যাব, কিন্তু উলামায়ে কেরাম থাকবে, হক্কানি বীর মাশায়েখরা থাকবেন। ওদের তাদের কাছে যা বসিও, তাদের কাছে হাত বাড়াইয়া মুসাফা করিও, কেমন যেন আমি নবীর সাথে মুসাফা করার বরকত পেয়ে যাওয়া। একজন খাঁটি বুজুর্গের সামনে বসবা, আমি নবীর চেহারা দেখার বরকত তোমার মিলে যাবে। এরে যুবক, তোমার রুচি কখন মাহফিল থেকে বাইর হব, কখন মোবাইলটা নিয়ে বসবো? ওরে যুবক, চোখটাকে না পাক বানাস না, নিজের যৌবনটা নষ্ট করিও না রে বাবা। এই যে আবু বকরের চাহিদা আমার আল্লাহ পূরণ করেছেন। আবু বকরের চাহিদা, ও আল্লাহ দুনিয়াতে নবীর চেহারা দেখবো, আমার মনের চাহিদা নবীর চেহারা দেখবো। আবার আল্লাহ কয়, আবু বকর রে দেখ দেখ দেখ, আমি আল্লাহ টানা 72 ঘন্টা আমার হাবিব রে দেখার সৌভাগ্য আমি আল্লাহ তোরে দান করলাম। ওরে কেমন আবু বকর, যে আবু বকর যার পুরা জীবনটা নবীর জীবনের সাথে মিলে যায়। আল্লাহু আকবার বলেন। যেই আবু বকর, ওরে নবী কবরে গেলেন, আবু বকরের ইন্তেকালের আগে আবু বকর কয়, ওমর আমি মরিয়া যাব, আমার লাশটা কোথায় তোরা দাফন করবি? তোদের মরার আগে একটা ওসিয়াত করি, ওরে নবী যেখানে আমি আবু বকর সেখানে। আমার প্রিয় বন্ধু, বাল্যকালের বন্ধু, আমার নবীর কাছে, কোলের কাছে একটু আমার শুইতে মনে যায়, তবে আমার নবীর কাছে থেকে তো অনুমতি নেই নাই। ওরে আমার মরার পরে আমার লাশটা নিয়া নবীর রওজার কিনারায় চলে যাওয়া, নবীর রওজার কিনারে আমার লাশটা রাখিয়া, এরে ওমর তুই ডাক দিয়া বলবি, ও নবী আমার, আপনার বাল্যকালের বন্ধু আবু বকর আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। আবু বকরের দিলের তামান্নারে নবী, ওরে আপনার বুকের কাছে একটু ঘুমাইবে, যদি অনুমতি দেন তো আপনার কাছে কবর দেওয়া হবে, আর যদি অনুমতি না দেন যেখানে ইচ্ছা সেখানে কবর দিব। এই ওসিয়ত আবু বকর করে গেলেন। কিছুদিন পরে আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। এরে কক্সবাজারের মুসলমান রুচি কেমন? ও যুবক, নবীর তরিকা ছাড়া চলিস না রে বাবা, নবীর তরিকার বাহিরে চলিস না, নবী তোর জিম্মাদারি নিবে না। আবার নবী মদিনায় শুয়ে তোর আমার জন্য কান্দে, ওরে যেই নবী 63 বছর কান্নার আওয়াজ, যেই নবী এখনো ওই মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে খালি কান্না, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের তুমি বাঁচাইয়া দাও। এরে যুবক, আবু বকরের ইন্তেকালের পরে উমর কাঁদে, সাহাবায়ে কিরামরা কাঁদে। উমর লাশটা প্যাকেট করিয়া কাফন বড়াইয়া আবু বকরের লাশটা নবীর রওজার কাছে নিয়া উমর কান্না করে আর বলে, নবী আপনার ইন্তেকালের পরে যার হাতে আমরা হাত দিয়া চললাম, যার ডিজিগনেশনে আমরা চললাম, যার নির্দেশ মোতাবেক আমরা চললাম, আমার সেই বন্ধু আবু বকর নাই। ও নবী আমার, আবু বকরকে কোথায় আমরা দাফন করব? যদি একটু অনুমতি দেন আবু বকরের দিলে তামান্না আপনার রওজার কিনারায় দাফন করা হবে। আমার নবীর কাছে, আপনার কাছে এই অনুমতি আবু বকর জীবদ্দশায় চেয়ে গেছেন, আজ আবু বকর নাই, যদি অনুমতি দেন আপনার কাছে আবু বকর একটু রাখবো। এরে কেমন বন্ধুত্ব করছে রে যুবক, ওরে নবীর রওজা মুবারক থেকে আওয়াজ, আল্লাহু আকবার, ওরে রওজা মুবারক থেকে আওয়াজ দেয়, উদখুলুল হাবিব ইলাল হাবিব,
ওরে বন্ধুকে কোথায় রাখবা, বন্ধুকে কোথায় রাখবা? বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও, ওরে বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। এ যুবক, কত বড় মর্যাদা হয়ে গেল। আজকে তোমার রুচি কেমন রে যুবক? কয়দিন বাহাদুরি করবা, কি নিয়ে কবরে যাওয়া? তোমার চিন্তা নাই, আমার চিন্তা নাই রে যুবক। আজকে যুবকদের চলাফেরা দেখলে কষ্টে মনটা ভরে যায়। এরে যুবক, তোমার চুল কাটার স্টাইল দেখে কষ্ট লাগে। আর কয়দিন নবীন তরিকার বাহিরে চলবা? যুবক, মরণ কি বরণ করা লাগবে না? তাকাইয়া দেখো এই সাইনবোর্ডের দিকে। এরে যুবক, চোখের পানি কি পড়ি না? ওরে কিছুদিন আগে আমার মাহফিল নিছে আব্দুল সুবহান আজিজি আমারে ফোন দিয়া কান্নাই করে ফেলছে। বলছে, হুজুর, আমাদের একজন সদস্য অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায়। এ আল্লাহর বান্দাও তো জানতো না। ওরে আমি মাহফিলের আগেই কবরের বাসিন্দা হয়ে যাব, জানতো? এ কথা কত জানতো? এরে যুবক, তুই আমি ওই কবরপুরের যাত্রী। কি নিয়ে কবরে যাবা? আজও পর্যন্ত নবীর তরিকায় চলতে পারলা না রে বাবা। আজও পর্যন্ত আমার আল্লাহর বিধানটা বাস্তবায়ন করতে পারলা না। জবানের হেফাজত নাই, লজ্জা স্থানের হেফাজত নাই। এরপরও আমাদের কান্না নাই, কান্না নাই, কান্না নাই। অথচ যারা নবীর কাছে শোয়ার সৌভাগ্য পায়, যাদেরকে আবার আল্লাহ কয় তুই জান্নাতি, এরা একটা রাতও কান্না ছাড়া কাটায় নাই। ও যুবকের দল, আবু বকরের ইতিহাস পড়ে দেখো, একটা রাতও কান্না ছাড়া কাটায় নাই। তুমি কি এমন পাওয়ার পাইছো? একটু নামাজ পড়ো, মুসল্লি সাজিয়া গেছো, তোমার ভিতরে ভাব চলে আসছে আমি বড় নামাজে, আমি বড় নামাজে। তুমি হজে গেছো, হাজি সাহেব, তোমার মধ্যে ভাব চলে আসছে তুমি বড় হাজিগিরি ফলাইতেছো। ও বক্তা সাহেব, তুমি বড় বক্তা, তোমার কণ্ঠ বড় ভালো। এই বাহাদুরি করিস না রে যুবক। হাসরের ময়দানে আমার মাওলা যদি বলিয়াই ফেলে, এ বক্তা নাইমুজ্জামান, তোর ওয়াজ আমার ভালো লাগে নাই, তুই তো আমার জন্য ওয়াজ করো না। ওরে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য মানুষ তোমাকে বড় বক্তা বলবে, বড় ওয়াজ বলবে, মানুষের জন্য তুমি ওয়াজ করেছো। ওরে হেদায়েতের নিয়তে, ইখলাসের নিয়তে কথা কও নাই। ওই দিনকে আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানকে ধরো, ওর জিহ্বা টান দিয়ে বাইর করো, আর আগুনের কেসি দিয়ে ওর জিহ্বা কর্তন করো। ও যা বয়ান করেছে ও নিজে আমল করে নাই। বাবারে, ওই দিনকে আমার কোনো উপায় হবে না রে বাপজান। আলেমের আলেমগিরি থাকবে না, পীর সাহেবের পীরগিরি থাকবে না রে বাবা। ওরে হাজি সাহেবের হাজিগিরি থাকবে না। হাসরের ময়দানে প্রত্যেকেই বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত উম্মতেরাও বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আবার নবী বলেন, আয়েশা, ওই দিনকে, আয়েশা বলেন, নবী ওই দিনকে আপনি কি করবেন? আবার নবী কয়, আয়েশা, আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। একমাত্র আমার মুখের ভাষা থাকবে ভিন্ন। আমি আমার মাওলাকে বলবো, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার গুনাহগার উম্মতের বাঁচাও।
যুবক রে আর কয়দিন না বারমানি করে চলবি, মরণের ভয় কর, কি নিয়া মাওলার কবরে যাবে। এই ময়দানে আমরা বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। এরে যুবক চোখের পানি ছেড়ে দাও, মাথাটা নত করে দাও রে যুবক। এই হাত দিয়া কত মানুষের জানাজা পড়াইয়া কবরে রাখলাম, কত মানুষের কবর কাটা দৃশ্য দেখলাম। এইখানে কত ভাই আছো, ওরে মার লাশটা কান্দে করে কবরে নামাইছো, বাবার লাশটা গোসল করাইয়া কাফন পরাইয়া কবরে নামাই দিছো। এখন তোমার আমার পালা, কই মা মারার পরে কত কাঁদলা, তোমার মা একটা জবাব দিল না। আজকে কতদিন হয়ে গেল মাকে একটা মা কয়ে ডাকতে পারো না। ওরে কতদিন হয়ে গেছে, ওরে বাবাকে একটা বাবা বলে ডাকতে পারো না। ও কক্সেস বাজারের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আমার কলিজার যুবক, বল আর কয়দিন আমার মাওলার সাথে নাফরমানি করবে? মরণের চিন্তা কি তোর মধ্যে নাই? কত যুবকের কত স্বপ্ন আমার আল্লাহ এক সেকেন্ডে সব শেষ করে দেয়। তোর কত আশেপাশের যুবকেরা, তোর কত খেলার সাথীরা ওরে কবরে চলে গেছে। এখন তোমার আমার পালা, কবে জানি গ্রামবাসীরা তোমার আমাকে জীবনের মতো বিদায় দিয়া দেয়। ওরে তিনটা কাপড় তোমার আমার শরীর থেকে সব পোশাকগুলো খুলিয়া মাথার সুতোটাও বেলেট দিয়া কাটিয়া দিবে রে যুবক। তোমার আমার জনমের মতো বিদায় দিয়া দিবে। তোমার আমার পরিবার কাঁদবে, স্ত্রী কাঁদবে, আর কারে স্বামী কয়া ডাকবো। তোমার আমার বাচ্চাগুলো আব্বু 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 কয়া কাঁদবে। বাচ্চাগুলো বলবে আজকের থেকে কারে আব্বু কয়া ডাকবো। ওরে বর্দার নিশিনি মা কয় আমারে সারিয়া দে। আমার বাজান আমারে না বইলা কোথায় খাটে রওনা দিতেছে। আমি আজকের থেকে কারে বাজান কয়া ডাকবো। আমার বাজান তো আর আমার সাথে কথা কয় না। ওরে মাকে পাড়া প্রতিবেশীর মহিলারা ধরে রাখতে পারে না। মা কয় আমাকে সরিয়ে দে। ওরে আমার বাজান আমাকে রাইখা ওই খাটিয়ার উপরে চড়িয়া কোথায় চলে যায়। আমার সারিয়া দে। ইসলাম বলে খবরদার মাকে ছাড়িস না। কারণ মা যদি একবার সন্তানের সাথে কবরের কাছে যায়, ওই মাকে কবর থেকে উঠাইতে পারবে না। মা বলবে আমাকেও দাফন করে দে। ওরে আমি আমার বাজান রে কবর অন্ধকারের কবর, এই কবরে একা একা রেখে আমি মা থাকতে পারবো না। আমাকেও কবরে আমাকেও আমার বাজানের সাথে দাফন করে দে। এই জন্য শরীয়ত বলে মাকে খবরদার ছাড়িও না। এরে যুবক আর কয়দিন বাহাদুরি করবি? মরণের ভয় কি নাই, কবরের ভয় কি নাই রে বাবা। দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে নিয়ে বিনিয়ে বলো আল্লাহ আমি বড় গুনাহগার। এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ও আল্লাহ আমি তো নবীর তরিকায় চলতে পারি না। ও আল্লাহ যেই নবী আমার জন্য কাঁদে, আমি কার জন্য কাঁদতেছি? ইনিয়ে বিনিয়ে বলো আমার আল্লাহ সাংঘাতিক গফফার, আমার মাওলা সাংঘাতিক রহমান। আমার মাওলার কাছে নিয়ে বিনিয়ে কাঁদো। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকে থেকে তওবা করো, আর বেপরদাগিরি করবেন না।
আর নামাজ কাজা দিবেন না, স্বামীর মালকে হেফাজত করবেন। ও আমার কলিজার যুবক, মোবাইলের গুনাহ ছাড়িয়া দাও, ইয়াবা খাওয়া, বিড়ি খাওয়া, গাঞ্জা খাওয়া ছাড়িয়া দাও। তোমার মতো হাজার যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কত মানুষ কত জায়গা চাকরি করে, এক বেলার নামাজ ছাড়ে না, দাড়ি লম্বা করে, নবীর তরিকায় চলে। এরে যুবক, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পড়ে গেল। পুরা কপাল নিয়ে কবরে যাস না রে যুবক, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। এ ময়দান তওবার ময়দান, তওবা করো। আমার আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমার মাওলার মতো রহমান আর কেউ নাই। আজকের থেকে আর গুনাহ করবা না রে বাবা। এ বাপজানের আর গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না, আর মিথ্যা বলবেন না, মানুষকে কষ্ট দিবেন না, উলামায়ে কেরামের সাথে থাকবেন, আল্লাহ ওয়ালাদের সহবতে যাবেন, আর গুনাহ করবেন না, নবীর তরিকায় চলবেন, দাড়ি লম্বা করবেন, 5 বেলার নামাজ পড়বেন, সত্য কথা বলবেন। কারা কারা পারবেন জীবনে শেষ তওবা হতে পারে বাবা? দুটো হাত তওবার নিয়ে আল্লাহর দরবারে উঠায়া দাও। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আর গুনাহ করব না। আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে কত অন্যায় করেছি। কত অন্যায় করেছি রে মালিক, তোমার মতো গফফার কেউ নাই। সকালবেলায় মসজিদের খাটটা আমাকে ডাকতে পারে, আয় নাই মুজামানা। কত জায়গা বয়ান করে বাড়ি যাই, সকালবেলা কত মানুষ কবরের যাত্রী হয়ে যায়। তওবা করতেছি, আর গুনাহ করব না, আর তোমার অবাধ্য হব না রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের তওবা কবুল করেন, তোমার খাঁটি বান্দা বান্দি বানায় দেন। আল্লাহ আপনি আমাদের আপনার বন্ধু না বানাইয়া কবরে ডাক দিয়েন না, জোরে কন আমিন।